আমাদের শ্রদ্ধা দিদি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের বাংলার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজকের আমাদের এই ধর্মমঞ্চ। আপনারা এতক্ষণ ধরে শুনছেন এই ধর্মমঞ্চ কেন, কি জন্য। আজকের এই ধর্মমঞ্চে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় শ্রদ্ধা ব্লক সভাপতি তৃণমূল কংগ্রেসের মাননীয় গোপাল চন্দ্র নস্কর মহাশয়, উপস্থিত আছেন আমার বন্ধু প্রতিম শ্যামলদা মায়াহরি অঞ্চল সভাপতি, উপস্থিত আছেন আমাদের হারুন ভাই গড়দেবী অঞ্চলের প্রধান, আমাদের রিনাদি আছেন যে অঞ্চলে এই অনুষ্ঠান চলছে এবং ধর্মমঞ্চ চলছে সেই অঞ্চলের প্রধান, আমাদের কর্ণ ভাই আছেন ব্লক যুব তৃণমূল কংগ্রেস সভাপতি এবং কর্মাধ্যক্ষ, অয়িত ভাই আছেন কর্মাধ্যক্ষ, সেলিম শেখ আছেন কর্মাধ্যক্ষ, আমাদের গোবিন্দদা আছেন এই অঞ্চলের অঞ্চল সভাপতি, ফুটিগদা অঞ্চলের শান্তাপরণদা আছেন আমাদের এই ফুটিগদা অঞ্চলের চেয়ারম্যান, উপস্থিত আছেন এতক্ষণ পরিচালনা করছেন আমাদের বিধান ভাই জয়নগর 2 নম্বর ব্লকের সাধারণ সম্পাদক সহ শিলাদি থেকে শুরু করে আমাদের সালাম ভাই, কাশি, কৌশিক, হাসান ভাই, আমাদের আব্দুর রহমান রহিম ভাই ছিলেন এতক্ষণ, প্রধান সাহেব আব্দুর রহিম ভাই আছেন এবং উপস্থিত আছেন আমাদের টিয়া ভূঁইয়া সহ সমস্ত আমাদের প্রধান সাহেব মায়াহরি অঞ্চলের রাজু ভাই আছে, মুজিবর ভাই আছে এবং সমস্ত জয়নগর 2 নম্বর ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য, বুথ সভাপতি, যুব সভাপতি থেকে শুরু করে সমীর ভাই থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সদস্য, কর্মাধ্যক্ষ আহাদ গাজী, বেলেদুর্গানগর অঞ্চলের নেতৃত্ব আহাদ ভাই আছেন, সোপান ভাই আছে, সবাই রয়েছেন এখানে। এবং যারা এই মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে সেই সমস্ত দোকানদার, পথচারী বৃন্দ, প্রত্যেক সমবুদ্ধি সম্পন্ন মানুষের উদ্দেশ্যে আজকের আমাদের নেত্রীর নির্দেশ অনুযায়ী আমরা শুনেছি আরজি করে একটা কাণ্ড ঘটেছে, ধর্ষণ কাণ্ড। সেখানে একজন ডাক্তারের উপরে মহিলা ডাক্তার, সে ডিউটিরত অবস্থায় একটু বিশ্রামে ছিলেন, তাকে ধর্ষণ করা হয়েছে এবং খুন করা হয়েছে। এই ঘটনার নিন্দা শুধু বাংলা কেন, পৃথিবীর প্রত্যেকটা মানুষ অবশ্যই এই ঘটনার নিন্দা জানায়। তৃণমূল কংগ্রেসও চরম এই ঘটনার নিন্দা জানায়। কিন্তু ঘটনা রাতের অন্ধকারে ঘটে গেছে। সঙ্গে সঙ্গে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন অবিলম্বে দোষীদের চিহ্নিত করতে হবে এবং দোষীদের গ্রেপ্তার করে তাদের অবিলম্বে শাস্তির ব্যবস্থা করতে হবে। পুলিশ তড়িঘড়ি নেমে গিয়েছিল মাঠে, সঙ্গে সঙ্গে একজনকে গ্রেপ্তারও করা হয়েছিল, তদন্ত চলছিল। হঠাৎ করে এখানকার সিপিএম বিজেপিরা নানা রকম ভাবে উস্কানি দিয়ে তার সঙ্গে সঙ্গে এখানে যে আজকের গদি মিডিয়া বলে পরিচিত আজকের বিভিন্ন মিডিয়াগুলো রাস্তায় ঝাঁপিয়ে পড়লো। শকুনির মতো তাকিয়ে থাকে ওই মিডিয়াগুলো, কখন একটা ছোট খাদ্য পাবে সেই খাবারটা নিয়ে মানুষের কাছে নানা রকম ভাবে ফুলিয়ে ফাঁপিয়ে মিথ্যা যুক্ত করে তার সঙ্গে নানা রকম ভাবে রূপ রং জ্বলিয়ে বাংলাকে কলুষিত করা যায়, বাংলাকে বদনাম করা যায়, বাংলাকে হেয় প্রতিপন্ন করা যায়, তৃণমূলের বদনাম করা যায়। সেই প্রচেষ্টায় তারা রাত থেকে নেমে পড়লো মাঠে। তারপরে আমরা কি দেখলাম, যখন তদন্ত চলছে হঠাৎ করে দেখা গেল বিভিন্ন জায়গায় আন্দোলন শুরু হয়েছে। আন্দোলন নিশ্চয়ই হতে পারে, আন্দোলন নিশ্চয়ই হবে, কিন্তু সেই আন্দোলন হবে গণতান্ত্রিক পদ্ধতিতে, আন্দোলন হবে আন্দোলনের ভূমিকায়, আন্দোলন হবে সাধারণ মানুষকে ব্যতিব্যস্ত করে নয়, রাস্তাঘাটে নিশ্চিত আন্দোলন হবে। কিন্তু আন্দোলনের নাম করে আমরা কি দেখলাম, আমরা দেখলাম সেই আরজি করে কয়েক কোটি টাকার সম্পত্তি, আমাদের এই বাংলার মানুষের সম্পত্তি, আমাদের সাধারণ মানুষের সম্পত্তি, সেখানে চিকিৎসারত সেই নার্স, সেই ডাক্তারদের তাদেরকে মারধর করা হয়েছে, পুলিশকে মারধর করা হয়েছে, আরজি করকে ভাঙচুর করলো ওই সিপিএম আর বিজেপির গুন্ডারা, ওই সিপিএম আর বিজেপির মস্তানরা। এরা বাংলাকে অশান্ত করতে চায়, বাংলায় বিশৃঙ্খলা তৈরি করতে চায়। আমরা জানি এই বিজেপি সেই বিজেপি যারা সাম্প্রদায়িক বিভাজন করে, যারা রাজ্যে রাজ্যে শত্রুতা বাঁধায়, যারা বাংলাকে দীর্ঘদিন ধরে বঞ্চনা করেছে। 100 দিনের কাজের টাকা এখনো দেয় না এই বাংলার মানুষের, সেই 100 দিনের ন্যায্য পাওনা এখনো দেয়নি, আবাস যোজনার টাকা এখনো দেয়নি, বিভিন্ন ভাবে বাংলাকে শেষ করার চক্রান্ত করছে। ঠিক যেমন ভাবে সেই ব্রিটিশ পিরিয়ডে এই বাংলাকে ভাগ করা হয়েছিল 1905 সালে লর্ড কার্জনের নির্দেশে বাংলাকে দুভাগ করে দেওয়া হয়েছিল, তার বিরুদ্ধে আন্দোলন হয়েছিল স্বদেশী এবং বয়কট আন্দোলন। সেই আমরা শুনেছি ইংরেজরা যেমন ভাবে বাংলাকে নিষ্পেষিত, শোষিত এবং জর্জরিত করেছিল, বাংলাকে দুর্বল করার চেষ্টা করেছিল, ঠিক সেই কায়দায় এই বিজেপিরা বাংলাকে ভাগ করতে চায়। আজকে দার্জিলিংকে আলাদা করে দেওয়ার চেষ্টা হচ্ছে, গোর্খাল্যান্ড করার চেষ্টা হচ্ছে, কখনো উত্তরবঙ্গ আলাদা করার চেষ্টা হচ্ছে, কখনো জঙ্গলমহল আলাদা করার চেষ্টা হচ্ছে, কখনো রাজবংশীদের কোচবিহার আলাদা করার চেষ্টা হচ্ছে, কোচবিহারকে আলাদা করার চেষ্টা হচ্ছে। এইভাবে বাংলাকে বিভাজন করে বাংলা
বাংলাকে দুর্বল করতে চায় এই মোদী সরকার। কারণ একটাই, সেটা হলো এই বিজেপির সরকার। কারণ আমরা জানি ইংরেজরা তখন সেই ব্রিটিশ পিরিয়ডে আমরা কি দেখেছিলাম, আমরা ব্রিটিশ পিরিয়ডে দেখেছিলাম সমস্ত আন্দোলন শুরু হয়েছিল, বেশিরভাগ আন্দোলন এই বাংলার বুক থেকে। বাংলার মানুষ আন্দোলন করতে জানে, বাংলার মানুষ মেরুদণ্ড সোজা করে রাখতে জানে। তাই এই বাংলা থেকে আমরা দেখেছি সিপাহী বিদ্রোহ শুরু হয়েছিল আমাদের ব্যারাকপুর থেকে, আমরা দেখেছি নীল বিদ্রোহ শুরু হয়েছিল সেই নদিয়া থেকে, আমরা দেখেছি সেই সাঁওতাল বিদ্রোহ হয়েছিল এই বাংলা থেকে, আমরা দেখেছি কোল বিদ্রোহ শুরু হয়েছিল এই বাংলা থেকে, আমরা দেখেছি চট্টগ্রাম অস্ত্রগার লুণ্ঠন, সে আমরা দেখেছি ক্ষুদিরামের বাড়ি এই বাংলায়, আমরা জানি নেতাজি সুভাষ চন্দ্র বসুর বাড়ি এই বাংলায়। এই বাংলা থেকে জন্মেছে একাধিক বীর বিপ্লবী। তাই তখনকার ইংরেজ সরকার এই বাংলাকে দুর্বল করার চেষ্টা করেছিল। আর ঠিক সেই কায়দায় এখনকার যে দিল্লিতে একটা স্বৈরাচারী নরপিশাচের সরকার একটা বসে আছে, সেই মোদী সরকার, সেই বিজেপির সরকার, তারা জানে ভারতবর্ষের বুকে যদি একটা রাজ্য থাকে আর একটা নেত্রী থাকে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। সে মোদীকে দেখে ভয় পায় না। ভারতবর্ষের বিজেপিকে যদি গদি থেকে নামাতে হয়, তার আন্দোলনের একটাই মুখ, সেই বাংলায় বসে আছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে কলুষিত করতে হবে, বাংলাকে বন্ধন করতে হবে, বাংলাকে বিভাজন করতে হবে। ঠিক সেই ব্রিটিশদের কায়দায় আজকে চক্রান্ত করে বাংলাকে শেষ করার একটা অপচেষ্টা চলছে। আমরা কি ভুলে গেছি সেই উত্তরপ্রদেশের যোগীর রাজ্যে আমরা সেই হাতরসে সেই ছোট্ট 17 বছরের মনীষা বাল্মীকির মেয়েদের কাহিনী? সেই মেয়েটা তো গিয়েছিল সেই যোগী সরকারের, সন্ন্যাসী সরকারের, বিজেপি সরকারের সেই রাজ্যে। সেই মেয়েটা, হাতরসের মেয়েটা, রাত্রেবেলা গিয়েছিল পাশের বাড়ির পাশে একটা দোকান থেকে ডিম কিনতে। সে যখন রাত্রেবেলা যায়, সেই বিজেপির নেতারা সেই 17 বছরের ফুটফুটতে সেই বাচ্চা মেয়েটাকে তাকে টানতে টানতে নিয়ে গিয়ে মাঠের মাঝখানে বাগানের মধ্যে তাকে ধর্ষণ করেছিল। 4-5 জন মিলে ধর্ষণ করে তারা ক্ষান্ত হয়নি। যখন বাচ্চাটা আর্তনাদ করছে, বলছে আমাকে ছেড়ে দাও, আমি বাড়ি চলে যাব, আমি কারোর নাম বলবো না। সেদিন সেই বাল্মীকিকে আমরা কি দেখেছিলাম? আমরা দেখেছিলাম সেখানকার সেই বিজেপি নেতারা, তারা সেই মেয়েটার পা ভেঙে দিয়েছিল যাতে বাড়ি পর্যন্ত না পৌঁছতে পারে। আরেকজন নেতা, বিজেপির নেতা বলেছিল ওর শুধু পা ভেঙে দিলে হবে না, ও তাহলে সকালে বাড়ি চলবে, আস্তে আস্তে এক পায়ে বুক ঘরে বাড়ি চলে যাবে, ওর কোমরটাকে ভেঙে দে। ওর কোমরটা ভেঙে দেওয়া হয়েছিল। সে দৃশ্য তো আমরা ভুলিনি বন্ধু। এই বিজেপির নেতা যখন তার সেই কোমরটা ভেঙে দেওয়া হয়েছিল, সে আর্তনাদ করছে, বলছে আমাকে একটু জল দাও, আমাকে একটু জল দাও, আমাকে একটু জল দাও। ওই বিজেপির নেতারা তখন বলেছিল দেখ এ কথা বলছে, সকালে লোকজন এলে আমাদের নাম বলে দেবে, ওর জিভটা কেটে নে। তার জিভটা কেটে নেওয়া হয়েছিল। এইভাবে তাকে একের পর এক বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে ভাঙচুর করে দিয়ে তারা চলে গিয়েছিল। মনীষা বাল্মীকিকে নিয়ে হাসপাতালে যাওয়া হয়েছিল। তখন সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে লড়তে ওই বিজেপি শয়তানদের কাছ থেকে সে বাঁচতে পারেনি। হাসপাতালে সে সেই নিঃশ্বাস ত্যাগ করেছিল। সেই মনীষা বাল্মীকি শুধু শেষ নিঃশ্বাস ত্যাগ করার পরেও সেখানকার যোগী আদিত্যনাথের সরকার, সেই সন্ন্যাসীর সরকার, সেখানকার ডাক্তার বাবুরা, সেখানকার পুলিশরা সেখানে উপস্থিত। সেখানে তার মা গিয়ে সেই হাসপাতালে কাঁদতে কাঁদতে বলছে আমার মেয়েকে ওই বিজেপির নেতারা খুন করেছে, যা করেছো করেছো, আমার মেয়েকে আমার হাতে ফিরিয়ে দাও, ওর হাতে আমি হলুদ মাখিয়ে শেষ কৃত্য সম্পন্ন করব। ওখানকার যোগী আদিত্যনাথের সেই পুলিশ বাহিনী, সেই ডাক্তার বাবুরা মনীষা বাল্মীকিকে তার মায়ের হাতে ফেরত দেয়নি। সেই মেয়েটাকে মাঠের মাঝখানে গিয়ে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিল। আমরা কি সে কথা ভুলে গেছি? এখানকার বিজেপি বন্ধুদের কাছে আমি জানতে চাই, তোমরা কেন সেই মনীষা বাল্মীকিকে নিয়ে আন্দোলন করেনি? সেদিন আন্দোলন করেছিল তৃণমূল কংগ্রেস। আর আজকে রাজি করে যে কাণ্ড ঘটেছে, যে মেয়েটা খুন হয়েছে, যে